নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। গ্রামীণ ব্যাংকে ক্লার্ক এবং অফিসার পোস্টের তরফ থেকে দারুণ এই বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে, যেখানে 10,640টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। বিভিন্ন ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। নিজের এলাকায় ব্যাংকে কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে, নিজের এলাকার লোকাল ব্যাংকে কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে। একদম 2025-এর সেরা বিজ্ঞপ্তি কিন্তু রয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। সাথে দেখো এখানে তোমাদের বেতনও কিন্তু ভালো রয়েছে। শুরুতেই দেখো এখানে 35,000 টাকা প্রত্যেক মাসে শুরুতেই কিন্তু বেতন থাকছে। মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স মিনিমাম কিন্তু 18 বছর থাকতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু তোমাদের এখানে 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। আবেদনের তারিখ কি রয়েছে, ঠিক আছে, সেই বিষয় নিয়ে কিন্তু আমি পরবর্তী পর্যায়ে আসছি, সমস্তটা কিন্তু আলোচনা করে দেবো। আমরা অফিসিয়াল নোটিশে যাবো, নোটিশ থেকে কিন্তু সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি ধরে কিন্তু জানাবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে। অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। তো চলো আমরা অফিসিয়ালি পিডিএফ চলে যাবো। পিডিএফ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফট দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লাই অনলাইন ফর, দেখতে পাচ্ছ এখানে 10,640 কিন্তু টোটাল পোস্ট কিন্তু রয়েছে, যেখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। প্রত্যেকটা স্টেট, আমাদের দেশের প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার তরফ থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। যারা এই ভিডিওটি আসাম থেকে দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা ত্রিপুরা থেকে দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বিভিন্ন স্টেট থেকে কিন্তু আবেদন করার এখানে সুযোগ কিন্তু রয়েছে। দেখো এখানে ক্লার্ক ছাড়াও তোমাদের কিন্তু অফিসার পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 10,640। হাই লেভেলের কিন্তু একটা ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। সম্পূর্ণ অনলাইনে মোডে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। তারা আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা সবাই, অল ওভার ইন্ডিয়া মেল ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো চলো পরবর্তী পর্যায়ে আমরা দেখবো সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে। দেখো, প্রথম তোমাদের কিন্তু একটা রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে। তারপরে তোমাদের রিটেনের পরে ইন্টারভিউ হয়ে যাবে, এবং তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে ডকুমেন্টসের ভেরিফিকেশন। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। এবং এই ভিডিওতে আমি কিন্তু দেখাবো তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হলো, এবং লাস্ট ডেট তোমাদের কি রয়েছে, A to Z তথ্য নিয়ে আমি আসছি, পরপর আমি দেখাচ্ছি, দেখতে থাকো। এবং স্যালারি দেখো, 35,400 টাকা থেকে শুরু করে তোমাদের এখানে স্যালারি রয়েছে 92,300 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। এবং এর সাথে কিন্তু বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, বয়সটা দেখো, বয়স মিনিমাম তোমাদের কিন্তু এখানে 18 বছর থাকতে হবে, আর ম্যাক্সিমাম কত 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় রয়েছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তোমাদের কিন্তু 3 বছর কিন্তু ছাড় রয়েছে। ঠিক আছে, এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো এখানে অল স্টেট এবং অল ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, আমাদের স্টেটের স্টেট থেকে দেখতে পাচ্ছ যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে, সেই সমস্ত ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ আমাদের জেলার বা আমাদের স্টেটের বিভিন্ন জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। দেখো এখানে তোমাদের বেশ কিছু ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা অ্যাপ্লাই করতে যাবে। দেখো, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে। এছাড়াও তোমাদের কিন্তু রয়েছে সিগনেচার করতে হবে, আধার কার্ড লাগবে, এডুকেশনাল সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক হোক বা হায়ার কোয়ালিফিকেশন হোক সার্টিফিকেট প্রয়োজন হবে, কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। SC/ST OBC ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হবে। এজ প্রুফ তোমাদের বয়সের সার্টিফিকেট দিতে হচ্ছে, সেটা তোমরা ডেট অফ বার্থ DOB ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট যে কোনো একটি ডকুমেন্টস তোমরা কিন্তু এখানে কিন্তু দিয়ে দেবে, যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাবে। ইম্পর্টেন্ট বেশ কিছু ডেট আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কবে নাগাদ অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাচ্ছ জুন 2025, জুন মাসে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হচ্ছে। কবে নাগাদ আসবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। মোটামুটি তোমাদের কিন্তু 15 তারিখের ঊর্ধ্বে যাবে না। সেই ডেটটা আমি এক্সাক্ট যে ডেটটা রয়েছে সেই ডেটটা কি রয়েছে সেটা আমি কিন্তু জানাবো। দেখো, প্রিলি এক্সাম তোমাদের যেটা রয়েছে সেটা 27শে জুলাই তোমাদের হচ্ছে
প্রিলির এক্সাম ডেট কিন্তু রয়েছে। তাহলে এবার তোমরা একটু চিন্তা ভাবনা করে নাও যে তাহলে কবে নাগাদ তোমাদের এখানে অফিসিয়াল নোটিশটি পাবলিশ হতে পারে। এক্সামের ডেট কিন্তু দেওয়া হয়ে গেছে, অর্থাৎ এখানে যে টেন্টেটিভ যে ক্যালেন্ডার পাবলিশ হয়েছে সেখানে কিন্তু ডেটটা কিন্তু মেনশন করা হয়েছে, ঠিক আছে, 27শে জুলাই। তাহলে সেক্ষেত্রে তোমরা এবার ধরে নাও তাহলে নিশ্চয়ই 27শে জুলাইয়ের আগে তোমার কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু আসছে। কবে নাগাদ আসছে আমি সমস্তটা কিন্তু যে ক্যালেন্ডার পাবলিশ হয়েছে সেই ক্যালেন্ডার থেকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্তটা কিন্তু দেখাবো, ঠিক আছে। তো এবার আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশ, তারপরে সেখান থেকে আরো বিস্তারিত তথ্য তোমাকে দেখিয়ে দিই, তারপর শেষের দিকে আমি দেখাবো তোমাদের কবে নাগাদ তোমাদের অফিসিয়ালি নোটিশটি পাবলিশ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, সেটা আমি একদম ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো চলো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু আমি দেখাবো। তো দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, এখানে কিন্তু রুরাল ব্যাংক অর্থাৎ তোমাদের গ্রামীণ ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। বিভিন্ন টাইপের ব্যাংক রয়েছে দেখতে পাচ্ছ, বিভিন্ন ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। স্টেট ওয়াইজ ব্যাংক তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ব্যাংক এখানে কিন্তু রয়েছে। ওয়েস্ট বেঙ্গল কোনগুলো রয়েছে এখানে দেখো নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো এই যে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক রয়েছে দেখতে পাচ্ছ কোচবিহার, এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, ঠিক আছে। বাংলা কিন্তু রয়েছে। আর পাশাপাশি দেখো এখানে তোমাদের আরো এখান থেকে তোমরা কিন্তু তোমাদের স্টেটগুলো কিন্তু চুজ করে নিতে পারবে। দেখো এই যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক রয়েছে দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত জায়গার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ সেই জায়গার কি রয়েছে সেটাও কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যাংকগুলো দেখে নাও, এই যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক রয়েছে। এছাড়াও এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন ব্যাংকের তরফ থেকে নিয়োগ করেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর ব্যাংক রয়েছে, সেই সমস্ত ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। দেখছো হাওড়া ব্যাংক রয়েছে, ঠিক আছে। তো এইভাবে ব্যাংকগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সিটিজেন যদি হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি তোমাদের বয়সটা আমি ক্লিয়ার করে দিই। বয়স এখানে বলা হচ্ছে গ্রুপ বি পোস্ট, যেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্ট রয়েছে। এখানে 18 থেকে 28-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি 5 বছর বয়সের ছাড় রয়েছে, আর ওবিসি কিন্তু এখানে 3 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে। দেখো অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টে কিন্তু 18 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স রয়েছে। আর অফিসার স্কেল 2 ম্যানেজার এই পোস্টে 21 থেকে 32-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স রয়েছে দেখতে পাচ্ছি, এ লেভেলের কিন্তু পোস্ট রয়েছে। আর অফিসার স্কেল 3 এখানে সিনিয়র ম্যানেজার 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, পিডব্লিউবিডি এখানে 10 বছর, এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। পাশাপাশি আরো বেশ কিছু তথ্য, যেমন তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট এবং তার শিক্ষাগত যোগ্যতাগুলো কি থাকতে হবে সমস্তটা কিন্তু আমি ফর কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তোমাদের অফিসিয়ালি নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে, কবে নাগাদ পাবলিশ হচ্ছে সেটাও কিন্তু আমি দেখাবো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি যদি খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই এক্ষুনি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এখান থেকে আমার পরপর দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করতে পারবে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের কিন্তু প্রফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এবং সাথে ডিজেবল কোয়ালিফিকেশন রয়েছে ওয়ার্ক নলেজ অফ কম্পিউটার অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। পরবর্তী পোস্ট হচ্ছে অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট, এখানে কিন্তু গ্র্যাজুয়েশন পাস অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে বা সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, এবং অবশ্যই তোমাদের কিন্তু ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে অন কম্পিউটারে। অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার পোস্ট রয়েছে, এখানে ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখার, এবং সেখানে দেখতে হচ্ছে 50% নাম্বার যদি থাকে এই সমস্ত বিষয় নিয়ে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছ অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার ম্যানেজার পোস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের ব্যাচেলার ডিগ্রি তোমাদের যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ইনফরমেশন টেকনোলজি অফিসার হিসেবে তোমাদের কিন্তু এই নিউ অর্থাৎ এই যে পোস্ট রয়েছে এই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। এছাড়া রয়েছে অফিসার স্কেল 3 পোস্ট, এই পোস্টে যদি আবেদন করে সেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন যে কোনো শাখার প্রার্থীরা আবেদন করতে পারবে। অথবা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে তোমাদের ইকুইভ্যালেন্স উইথ এ মিনিমাম 50% যদি নাম্বার থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের কিন্তু এই গ্র্যাজুয়েশন কমপ্লিট তোমাদের কিন্তু হতে হবে। আর এই পোস্টে কিন্তু 5 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ পোস্ট এবং তার শিক্ষাগত যোগ্যতাগুলো ক্লিয়ার করে দাম, অর্থাৎ সমস্ত পোস্টগুলো তোমার কিন্তু গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে দেখো, আর হচ্ছে
এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে 850 টাকা। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে এসএসটি, পিডব্লিউবিডি, ইএসএমস, ডিইএসএমস এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের লাগবে 175 টাকা। আর আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট বলতে অর্থাৎ ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 850 টাকা তোমাদেরকে এখানে আবেদন মূল্য দিতে হবে। এবার দেখো তোমাদের যে প্রিলি যে পরীক্ষা হবে সেই প্রিলি পরীক্ষা দেখো এখানে তোমাদের কিন্তু এক্সাম প্যাটার্ন কিন্তু দেওয়া রয়েছে। তো অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পোস্টে যদি আবেদন করো তোমাদের প্রিলি যে পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে রিজনিং থাকবে। রিজনিং দেখো কোশ্চেন থাকবে 40 নাম্বার থাকবে এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি এখানে 40টি কোশ্চেন 40 নাম্বার টোটাল দেখো এখানে 80টি কোশ্চেন 80 নাম্বার। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সময় কিন্তু রয়েছে 45 মিনিট। ওকে, অফিসার স্কেল 1 এই পোস্টে দেখো তোমাদের কিন্তু রিজনিং এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 80টি কোশ্চেন থাকবে 80 নাম্বার 35 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের কিন্তু সমস্যাটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে। এবার দেখো মেন পরীক্ষা যেটা রয়েছে, মেন অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পোস্টে যদি আবেদন করো রিজনিং থেকে শুরু করে এখানে দেখছো কম্পিউটার নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং পাশাপাশি রয়েছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি এই সমস্ত জায়গা থেকে 40টি কোশ্চেন এবং পাশাপাশি দেখো এখানে নাম্বারগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। টোটাল হচ্ছে 200টি কোশ্চেন থাকবে 200 নাম্বার, 200টি কোশ্চেন 200 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, 2 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে। এবার স্কেল 1 যে পোস্টটা রয়েছে অফিসার স্কেল 1 এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেম প্রসেস রয়েছে। এখানে 200টি কোশ্চেন থাকবে আর 200 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকছে। সময় থাকবে তোমাদের কিন্তু একটা 2 ঘন্টা তোমরা সময় এখানে পাবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের আছে সিলেকশন প্রসেসের বিষয় বন্ধুরা। তো এখানে কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে কিন্তু দেওয়া রয়েছে, মেন পরীক্ষা দেওয়া রয়েছে এবং প্রিলি পরীক্ষা কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু এক্সাম প্যাটার্নগুলো সমস্তটা কিন্তু মেনশন করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে স্টেট ওয়াইজ তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ যেটা কি থাকবে, ল্যাঙ্গুয়েজ কি থাকবে সেটা কিন্তু মেনশন করা আছে। ওয়েস্ট বেঙ্গল দেখো ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু থাকছে। দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা আছে। মিডিয়াম অফ এক্সাম যেটা হবে সেটা হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো পাশাপাশি এইভাবে রয়েছে সিঙ্গেল লেভেল এক্সামিনেশন অবজেক্ট। দেখতে পাচ্ছ এখানে অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার এই পোস্টে যদি আবেদন করো তার কিন্তু এক্সাম প্যাটার্ন দেখতে পাচ্ছ এখানে মেনশন করা হয়েছে। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের কিন্তু আলাদা আলাদা কিন্তু তোমাদের এক্সাম প্যাটার্নগুলো কিন্তু ডিটেলসে কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করে দেবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। সিলেকশন প্রসেসের আগে আমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি এবং পাশাপাশি বন্ধুরা এখান থেকে পরবর্তী পর্যায়ে তোমাদের দেখাবো এদের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত স্টেপ বাই স্টেপ ডিটেলসে কিন্তু দেখাবো। আবেদন করতে গেলে কিন্তু এদের অফিসিয়াল সাইটে এসে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত পোস্টে দেখতে পাচ্ছ আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু ভ্যাকান্সিসটা কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখতে পাচ্ছ এইভাবে তোমরা ভ্যাকান্সিসটা কিন্তু এখানে তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, এইভাবে সমস্ত ভ্যাকান্সিস কিন্তু ক্লিয়ার করা আছে। বিভিন্ন ব্যাংকে কোন ব্যাংকে কতগুলো তোমাদের ভ্যাকান্সিস রয়েছে সেগুলো কিন্তু ডিটেলসে কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সিস এখানে তোমরা কিন্তু দেখতে পাবে বিভিন্ন ব্যাংকের। এবার আছে তোমাদের প্রিলি পরীক্ষার এক্সাম সেন্টার কোথায় রয়েছে এবং মেন পরীক্ষার এক্সাম সেন্টার তোমাদের কোথায় রয়েছে সেগুলো আমি দেখাবো। তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল আমি চলে আসি। ওয়েস্ট বেঙ্গলে যদি আসি দেখো ওয়েস্ট বেঙ্গল আসানসোল থেকে শুরু করে বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত লোকেশনে প্রিলি পরীক্ষার এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং গ্রেটার কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু মেন পরীক্ষার এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু আগরতলা এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে এবং যারা আসাম থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু তোমাদের এক্সাম সেন্টার তোমরা যেটা পাবে সেটা হচ্ছে দেখো ডিব্রুগড় রয়েছে, গুয়াহাটি রয়েছে, যোরহাট, শিলচর, তেজপুর এই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে প্রিলি এবং মেন। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করবে। ঠিক আছে, তো আমরা চলে যাবো এদের অফিসিয়াল সাইটে। অফিসিয়াল সাইট থেকে তোমাদের আমি কি তোমাদেরকে আমি পরপর দেখাবো যে তোমাদের এখানে কবে নাগাদ অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, আমি সেটা কিন্তু আমি দেখাবো। তো তার আগে আমি আরেকটা জায়গায় আমি চলে যাবো, সেটা হচ্ছে টেন্টেটিভ যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারে কি বলছে সেটা আমরা দেখে নিই। চলো টেন্টেটিভ ক্যালেন্ডারটা আগে দেখে নিই, তারপর আমরা পরবর্তী পর্যায়ে আমি আসছি। এই হচ্ছে টেন্টেটিভ তোমাদের ক্যালেন্ডার 2025-26 কিন্তু একদম লেটেস্ট এক্সাম ক্যালেন্ডার দেখতে পাচ্ছ। এখানে তোমাদের ডেট যেটা বলেছে ফ্রিলি এক্সাম তোমাদের যেটা হবে সেটা হচ্ছে 27/7/2025। দেখতে পাচ্ছ 27/7/2025 অর্থাৎ 27শে জুলাই থেকে তোমাদের কিন্তু এখানে এক্সাম বন্ধুরা হয়ে যাচ্ছে। তো সাথে সাথে তোমাদের অফিসিয়ালি নোটিশটি কবে নাগাদ বন্ধুরা পাবলিশ হবে সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের মেন এক্সামও কবে হবে সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো সেই হিসেবে দেখো এখানে 27শে জুলাই 2025 তোমাদের কিন্তু এক্সাম কিন্তু হয়ে যাচ্ছে প্রিলি এক্সাম
এবং মেন এক্সাম তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে 13/9/2025-এ। তো আমরা চলে যাচ্ছি এদের যে অফিসিয়াল যে সাইট রয়েছে সেই সাইট থেকে আমি এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এদের সাইটে গিয়ে আমরা তোমাদেরকে পরপর দেখাবো। দেখো এখানে বলা আছে কমন রিক্রুটমেন্ট প্রসেস সিআরপি রিজনাল রুরাল ব্যাংক, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো এখানে দেখো এর আগে দেখতে পাচ্ছ সিআরপি রিজনাল রুরাল ব্যাংক, দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা পরপর কিন্তু দেখে নিতে পারো তোমাদের এর আগের যে নোটিশগুলো কবে নাগাদ তোমাদের পাবলিশ হয়েছে। দেখে নাও, আমরা প্রথমটা ক্লিক করলাম, প্রথমটা ক্লিক করলে আমরা দেখবো এখানে তোমাদের এর আগে কোন ডেটে তোমাদের অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে সেটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর আগের ডেটটা দেখো 7ই জুন, দেখতে পাচ্ছ এখানে 7ই জুন 2024-এ তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছিল। ঠিক আছে, এর পরবর্তীটা আমরা দেখবো। দেখো পরবর্তীটা আমরা এখান থেকে দেখবো। দেখো পরবর্তী ডেটটা তোমাদের কি ছিল, এটা গেল 2024টা আমি দেখলাম। 2023-এ কোন ডেটে পাবলিশ হয়েছিল সেটা দেখে নাও। ঠিক আছে, এখানে দেখে দিয়েছি। দেখো 2023-এ দেখো 1 জুন 2023-এ কিন্তু অফিসিয়াল নোটিশ তোমাদের পাবলিশ হয়েছিল। পরবর্তী আমরা দেখবো 2022-এ দেখো কোন ডেটে তোমাদের পাবলিশ হয়েছিল অফিসিয়াল নোটিশ, দেখে নাও। তো অভিনয় একটু লেট হচ্ছে। তো দেখো এখান থেকে আমি দেখে দিচ্ছি তোমাদের 2022-এ কোন ডেটে পাবলিশ হয়েছে। দেখো 2022-এ দেখো 6 জুন। তো এইভাবে তোমাদের কিন্তু এই জুন মাসের প্রথমে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই 10 তারিখ 10ই জুন, ঠিক আছে, 10ই জুন তোমাদের কিন্তু নোটিশ পাবলিশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, প্রবল সম্ভাবনা। ঠিক আছে, তো এখান থেকে তোমরা ক্লিয়ার বুঝতে পারলে তোমাদের অফিসিয়াল নোটিশ কিন্তু আসছে, খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসছে। যেহেতু তোমাদের দেখো এক্সাম ডেট কিন্তু এর আগেই জানিয়ে দিয়েছে। তো অবশ্যই তোমাদের কিন্তু মোটামুটি 10 তারিখে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি পেয়ে যাওয়ার সম্ভাবনা তোমাদের প্রবল রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।